আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 3 এর প্রবলেম 12 নিয়ে আলোচনা করব, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমাদের মানটা প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ নিয়ে শুরু করব। 2n n plus 1 plus 2n n। আমাদের সূত্র কি ছিল? উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল এবং উপর থেকে নিচেরটা বিয়োগ। 2n minus n minus 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কি হবে? 2n factorial n factorial 2n minus n factorial। 2n minus n মানে কি? n minus 1 factorial n factorial, এখানে আরেকটা কি হবে? n factorial। n plus 1 কে যদি আমরা একটু ভাঙে লিখি তাহলে কি লিখতে পারবো? আমাদের সূত্র ছিল এরকম, n factorial কে লেখা যায় n into n minus 1 factorial। তার মানে মূল মানটা এখানে হবে তার থেকে এক কম হবে। মূল মানটা এখানে বসালাম, তার থেকে এক কম মানে কি? n plus 1 minus 1, তার মানে কি হয়ে যাবে? শুধু n। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল আর বাকি যেটা সেটা এভাবে রেখে দিলাম। ফ্যাক্টোরিয়াল উপরে যা আছে তাই। এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি হবে? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল। এখন এই দুটার মধ্যে কমন কি? 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাই না? তাহলে আমি কি লিখতে পারি কমন যদি নেই? 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বাকি থাকে কি তাহলে? এখানে 1 বাই n প্লাস 1, আর এখানে কি থাকে? 1 বাই n। তো n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে লসাগু বলে কি হবে আমাদের? n ইন্টু n প্লাস 1, যদি ভাগ করলে থাকে n প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারি? 2n প্লাস 1, 2n প্লাস 1। এখন প্রমাণ মেলানোর জন্য আমরা এখানে কিছু অতিরিক্ত কাজ করব। 2n ফ্যাক্টোরিয়াল, আমাদের কাছে আছে কি 2n প্লাস 1, আমরা লিখব 2n প্লাস 2। যেহেতু উপরে লিখে ফেলছি আমরা এটা, তার মানে নিচে কেমন কিছু লিখতে হবে যাতে এটা কাটা যায়। n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n, যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে? মানে n প্লাস 1 তো এমনি আছে, আমরা যদি n প্লাস 1 আরেকটা নিই আর 2 গুণ করে দিই তাহলে কি হবে? 2n প্লাস 2, তাই না? এই 2টা আমরা সামনে নিয়ে আসতেছি। ওকে, তার মানে ব্যালেন্স হয়ে গেল। এখানে সামনে আমাদের কি আছে? হাফ, মানে 1/2 কে আমরা হাফ দিয়ে দিলাম। উপরের দিকে যদি আমরা তাকাই, এই মানটা থেকে যদি আমি 1 কমাই তাহলে হয় 2n প্লাস 1। n থেকে 1 কমালে কি হবে? 2n ফ্যাক্টোরিয়াল। মানে হচ্ছে n কে যখন আমরা বলছিলাম বিস্তৃত করার জন্য n n মাইনাস 1, তারপরে কি হয়? n মাইনাস 1 উপর যে আমার মান দরকার হয় n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, শেষেরটাতে ফ্যাক্টোরিয়াল থাকে। তো ব্যাপারটা এরকম যে n এখানে আছে, n মাইনাস 1 এখানে আছে, আর n মাইনাস 2টা এভাবে আছে ফ্যাক্টোরিয়াল আকারে। এই যে এটার বেলায় উল্টাটা আছে, ঠিক আছে? তার মানে আমরা কি লিখতে পারি? 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল উপরে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচে এইরকম ভাবেই
যেরকম কি n প্লাস ওয়ান থেকে যদি আমি এক কমাই তাহলে হবে n, n থেকে যদি আমি আরো এক কমাই তাহলে কি হবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা আবার n প্লাস ওয়ান থেকে যদি আমি আরো এক কমাই তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল। তার মানে কি দুইটা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা একটু সাজাই রেখি তাহলে কি হবে 2n প্লাস টু ফ্যাক্টোরিয়াল, মানে আমরা এরকম ভাবে সাজাবো যে n বাই r হতে হলে আমাদের কি লাগবে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই শেপটা বানাতে হবে আমাদের। উপরে কি আছে 2n প্লাস টু ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের n ফ্যাক্টোরিয়াল, পরে r ফ্যাক্টোরিয়ালটা কি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দুইটা বিয়োগ করতে হবে, তাহলে উপর থেকে যদি আমি বিয়োগ করি 2n প্লাস টু মাইনাস r মানে কি n প্লাস ওয়ান মাইনাস n মাইনাস ওয়ান, যদি বিয়োগ করি তারপরে মিলে কিনা 2n থেকে যদি n বাদ দিই n, 2 থেকে যদি 1 বাদ দিই 1, তার মানে কি n প্লাস ওয়ান, এই যে এই মানটা। তাহলে হাফ আমাদের এই যে n ফ্যাক্টোরিয়াল আছে, r ফ্যাক্টোরিয়াল আছে, n মাইনাস আরও আছে, তার মানে কি আমরা এখান থেকে এখানে আসতে পারি। তাহলে হবে n 2n প্লাস টু আর নিচে কি r, এই যে n প্লাস ওয়ান। এটা আমাদের ডান পাশের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।